দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ঝালং। তো এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি অনেক দিন পর দিচ্ছি, তাই জন্য আমি অনেক লেট করে দিচ্ছি এই ভিডিওটা পাঠাতে। আর পিছনে যাকে দেখতে পাচ্ছ এটা আমার দুটো ভাই 5 বছরের, আর পিছনে আমার পিসি। গাড়িতে মাও ছিল, ড্রাইভারটা আলাদা করে বুক করা হয়েছিল, কারণ কি মা, দিদা, জেঠু এবং কি আমার কাকি কাকা সবাই অন্য গাড়িতে ছিল। ওটা আমার বাবার গাড়ি ছিল, ওখানেও সবাই অন্য ছিল। জায়গাটা দারুণ অসাধারণ, কি বলবো আমি, তাই জন্য আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো বা না করো, এইটা আমার জন্যই হয়েছে, মানে এই ট্রিপটা আমি বলছিলাম যাওয়ার জন্য। তো আমাকে বলো কেমন লাগছে। ব্রেসলেটটা কিন্তু ইসে দিচ্ছে, এই গাড়িটা আমার পিসি মুনির। খুব এনজয় করছি এই গাড়িতেই। যেইখানে যে ভিডিওটা করছিলাম সব লোক আমাকে দেখতে দেখতে যাচ্ছে, আমার দিকে তাকায়, জানি না কেন হাসতেছিল। আমাকে মনে হয় পাগল লাগতেছে, তাই জন্য। তোমরাই বলো আমাকে খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ লাগছে না তো? আর যে জায়গাটা যাব, ওই জায়গাটা যাওয়ার পর অনেক আমার মনের থেকেও বেশি সুন্দর জায়গা। কত সুন্দর এই যে গাড়ির উপর উঠছো, গাড়ির উপরটা কত সুন্দর। আর এই জায়গাটা মানে আমি পুরো মুখ খুলতে পারছি না ঠিকঠাক করে, মুখ কিছু করতে পারছি না, চুল টুল উঠতেছে। জায়গাটা দেখো, যাওয়ার সময় যদি এত সুন্দর হয় তাহলে পৌঁছায় কতটা সুন্দর হবে তোমরাই বলো। তো ইমাজিন করো আমরা কোথায় যাচ্ছি। ওই জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম ঝালং, কিন্তু ওই জায়গাটার নাম আলাদা একটা ভিউ পয়েন্টের নাম। আমি ভিডিও শেষে বলে দিব, ঠিক আছে? কত টোটো দেখে মনে হচ্ছে তাতেই চলে যাচ্ছে, কিন্তু না, অনেক স্লো চালাচ্ছিল গাড়িটা। দেখতে পাচ্ছ চারিদিকে আমার ফেভারিট জায়গার মতো, এটা আমার ড্রিম প্লেস। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ, কিন্তু পাহাড়ের ওখানকার পরিবেশ জানি না, সবসময় মেঘ মেঘ থাকে। এই যে সামনে আমার বাবার গাড়ি, এই যে জায়গাটা উপর থেকে যতটা সুন্দর দেখতে না, যদি ক্যামেরার বাইরে ততটা অনেক ভীষণ সুন্দর লাগে। আমি তোমাকে কী করে যে বলবো বুঝতে পারছি না, মুখে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ? তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সুন্দর এলাকা, তোমরা একটু এনজয় করতে থাকো এই ভিউতে। চারিপাশে গরু বাছুর ছড়ানো। আর এখন বলবো জায়গাটার নাম, আর তোমরা কারা কারা একটু ভেবে নিয়েছো। জায়গাটার নাম হলো রাওয়ার বাগান। জলপাইগুড়িতে অবস্থিত রাওয়ার বাগান। ওখান থেকে একটু উপরে উঠলেই ঝালং যেতে পারবে। কিন্তু আমরা কোনো দিনও বিন্দুতে যাইনি, ঝালং বিন্দু। তোমরা যে থাকলে আমাকে বলো, ঠিক আছে? এটা কেমন আসছে না, তাই জন্য ভয়েস ওভার দেওয়ার সময় না আমি উপরে ফ্যান চালাই নিয়েছিলাম, তাই। কতগুলো ফটো তুলেছিলাম, এই গাড়িতেও তুলেছিলাম, গাড়ির বাইরে তুলেছিলাম, এবং কি সানরুফ থেকে বের হয়ে অনেক ছবি তুলেছিলাম। কিন্তু এই ছবিগুলা ভিডিও শেষে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তাই জন্য তোমরা একদম চিন্তিত হবার দরকার নেই, ঠিক আছে? তো ভিউটা এনজয় করো, এই বকবক করবো না, তোমরা একটু এনজয় করো।
তা কেমন লাগলো একটু শুনি। তো এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে একটাই গাছে, কি বলবো আর। তো এরকম জায়গায় একটা বাড়ি বানানো আমার খুব ইচ্ছা। যারা যারা পাহাড়ি তারা তারা দেখতে দেখতে পৌঁছায় গেলাম, তারা তারা একটু মেসেজে হাই করে দিও। দেখো সামনে আমার দাদা বসে আছে, এখানে ভাই, যারা যারা গেছিলাম তারা তারা। এবং কি আমি, জলটা ভীষণ ঠান্ডা ছিল, তাই জন্য আমি ঘড়িটা পরে খুলে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর আমি এখানে গিয়ে অনেক পাকামি মেরেছি, ওগুলোর ভিডিও নেই, কারণ কি তখন আমি মোবাইলটা সতর্কর জন্য মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। আমার দাদা আমাকে জল ছুটছিল, তাই জন্য আমি খুব রেগে গিয়ে ওর দিকে জল ছুটছিলাম। এটা আমি দেখাইছি নাকি মনে নেই। তো হ্যাঁ, ছুটছি দেখাইছি মনে হয়। হ্যাঁ দেখো দেখাইছি, দেখতে পাচ্ছ। আমি অনেক ভিডিওতে বকবক করেছি, তাই জন্য আমি বকবকটা কেটেও দিয়েছি। সাগরটা কেমন সুন্দর তোমরা দেখো, পাহাড় কিন্তু এটা। জায়গাটার নাম হলো ওই যে ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আঁকানো, ওই জায়গাটা সব থেকে বড় পাথরটা, তাই জন্য উপরে ময়ূর, বাঁদর এবং কি আমি ভাল্লুকও দেখেছি।